ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সকলেই। আমার গত দিনের আলোচনা ছিল যে রাসায়নিক বিক্রিয়া সমূহ কিসের কিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করে থাকি সাধারণত। একটি ছিল দিকের উপর ভিত্তি করে, একটি ছিল তাপের উপর ভিত্তি করে এবং আরেকটি ছিল ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। তো আজ যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো দিকের উপর ভিত্তি করে। যে সকল রাসায়নিক বিক্রিয়া সাধারণত বিক্রিয়ক থেকে শুধু উৎপাদে পরিণত হয়, অর্থাৎ একমুখী হয়, এটাকে আমরা কি বলি? একমুখী বিক্রিয়া বলেই দিয়েছি। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, উৎপাদের যে উপাদানগুলো সেটা পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে না, অর্থাৎ যে বিক্রিয়ক থেকে আমি উৎপাদ পেয়েছি এই উৎপাদের থেকে বিক্রিয়কের উপাদানে ফিরে আসা পসিবল না। যেমন মিথেন প্লাস অক্সিজেন, এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি দুইটাই গ্যাস হয়ে বেরিয়ে গেছে। আমরা গ্যাস সিলিন্ডারে যে গ্যাস পোড়াই এইটা পুনরায় কিন্তু গ্যাসে পরিণত করা পসিবল না। তাহলে এই বিক্রিয়াটা একটি একমুখী বিক্রিয়া। আমরা খাবার খাচ্ছি, নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, এটা আমাদের শরীরে একটা বিক্রিয়া ঘটে, শ্বসন প্রক্রিয়া। এটার প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আমাদের এই নাক দিয়ে যে অক্সিজেন গ্রহণ করেছিলাম এটাকে ফিরিয়ে আনা পসিবল না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। তা আমরা লোহায় মরিচা পড়ে, আয়রন প্লাস অক্সিজেন সাথে জলীয় বাষ্প থাকে, এটাতে মরিচা হয়, এটাকে পুনরায় আবার লোহাতে পরিণত করা পসিবল না স্বাভাবিকভাবে। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলছি একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া যেটা, সেটি হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদের এই উপাদানগুলো পুনরায় বিক্রিয়কে ফিরিয়ে আনা সম্ভব, তাকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। যেমন আমরা যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করি, এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হয়ে যায়। তাহলে এই ধরনের আরও বিক্রিয়া আছে, যেমন আয়োডিন এবং হাইড্রোজেন মিলে হাইড্রোজেন আয়োডাইড যদি উৎপন্ন হয়, সেটা কিন্তু পুনরায় আবার হাইড্রোজেন এবং আয়োডিনে রূপান্তরিত করা সম্ভব, কারণ হাইড্রোজেন আয়োডিন দুটি গ্যাসীয় পদার্থ, এটা একই পাত্রে ঘটে এবং এটা পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। এই বিক্রিয়াগুলোকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। এটাকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এইটা ডাবল অ্যারোর মতো উপরের দিকটা এরকম থাকে, এটি হচ্ছে উভমুখী বিক্রিয়ার চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে আমরা উভমুখী বিক্রিয়াগুলোকে চিহ্নিত করে থাকি। তাহলে একমুখী এবং উভমুখী বিক্রিয়া ক্লিয়ার হয়ে গেল। আমরা নেক্সট দিন আলোচনা করব তাপ হারি এবং তাপ উৎপাদী যে বিক্রিয়া, অর্থাৎ তাপের উপর ভিত্তি করে যে বিক্রিয়াগুলো আছে সেটা। আশা করি ততক্ষণ ভালো থাকবে। দেখা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।